আজকের ভিডিওটা আমাকে রাস্তা থেকে শুরু করতে হলো। সকাল থেকে প্ল্যানিং ছিল আজকে আর কোথাও বেরোবো না, কিন্তু হঠাৎ করে দুপুর 12টার সময় আমার মা বলল যে চল চিড়িয়াখানা থেকে মামিকে ঘুরিয়ে নিয়ে আসি। কারণ মামির প্রথমবার ছিল। মামি এর আগে কলকাতায় এসেছিল একবার, কিন্তু সেটা বিয়েবাড়ি উপলক্ষে বাসে করে বিয়েবাড়িতে এসেছিল, বিয়ে বাড়ি খেয়েছে আবার চলে গেছে বাসে করে। তো সেইভাবে ঘোরাঘুরি কোথাও করেনি। তো যার জন্য ভাবলাম আর একটা দিন ওরা আছে, আজকে চিড়িয়াখানাটা ঘুরিয়ে নিয়ে আসি। তো যেমন কথা তেমনি কাজ, চলে এসেছি আমরা চিড়িয়াখানাতে। আর এসে তাড়াহুড়ো করে টিকিট কেটে আগে ঢুকে পড়েছি, কারণ এখন ওই বিকেল 3টের মতো বাজে আর বিকেল 4:30 পর্যন্ত চিড়িয়াখানার টিকিটের কাউন্টার খোলা থাকে। আর এই যেখানে মিঠি কী যে খুশি ছিল, সব থেকে খুশি ছিল গুদু। আর ওকে চিড়িয়াখানাটা দেখানোর জন্যই আমি বেশি খুশি হয়েছি যে ও দেখতে পেয়েছে। কারণ যবে থেকে ওকে বলেছি যে চল কলকাতায় তোকে নিয়ে যাব, তখন থেকে ওকে আমি বলেছিলাম যে গুদু তোকে আমি চিড়িয়াখানা দেখাবো। আর ছোট্ট বাচ্চারা ওরা আমার মনে হয় চিড়িয়াখানা দেখতে পেলেই সব থেকে বেশি খুশি হয়। যদিও স্নিগ্ধা অনেকবারই দেখেছে, কিন্তু যতবার ওকে নিয়ে আসি এই রকমই এক্সাইটেড থাকে। আর আমার বাবা মাও এর আগে একবার এসেছিল, তো আমার মামিরও ফার্স্ট টাইম ছিল। আর আমি আর স্নিগ্ধার বাবা কি বলবো, বেকার সবার সঙ্গে আমাদেরকে আসতে হয়। যদিও চিড়িয়াখানায় একদম ভালো লাগে না, মানে একই জিনিস আর কতবার দেখবো। আর আমরা তো বড়, আমরা খুব একটা আনন্দ করতে পারি না, কিন্তু ওই বাচ্চাগুলোকে নিয়ে এসেছি এটাই ভালো লাগছে। আর মামিকে প্রথমবার নিয়ে এসেছি, এটাও আরও বেশি ভালো লাগছিল। তো স্নিগ্ধার বাবা আর আমি এরকম দৌড়াতে দৌড়াতে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ সত্যি ভালো লাগে না চিড়িয়াখানার ভেতরে গিয়ে। ডিসেম্বর মাসে আমরা ঘুরে গেছি, ডিসেম্বরে না 1 জানুয়ারিতে আমার ভাইকে নিয়ে স্নিগ্ধাকে নিয়ে একবার ঘুরে গেছিলাম। আর এসে দেখছি এখানে ময়ূর পেখম তুলেছে, এটাও অনেকদিন পরই দেখলাম আমি। তো গুদু দেখতে পেয়েছে, ও তো ভীষণ খুশি, মানে ওকে দেখে আমার ভালো লাগছিল। আর স্নিগ্ধা তো বরাবরের মতো ওকে যেখানেই নিয়ে যায় ওর খুশির কোনো ঠিকানা থাকে না। ছেলেটা এইদিকে আমার মামি স্নিগ্ধার হাত ধরে তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছিল স্নিগ্ধাকে আইসক্রিম খাওয়ানোর জন্য। তো আমি এখানে না বলছিলাম যে এখানে অন্তত আইসক্রিম কিনবে না, কারণ প্রচুর দাম নিয়ে নেয়, বাইরের থেকে দ্বিগুণ বেশি দাম নিয়ে নেয়। তো কি দরকার, বাইরে গিয়ে খাওয়াবে। মিঠি, এই মিঠি, 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 মিঠি যখন বড় হবে দেখবে। মিঠি আমি ছোট ছিলাম তখন এসেছিলাম দিদির বাড়ি, দিদির বাড়ি। হ্যাঁ মিঠি। বাঘ ভাল্লুক নেকড়ে যা আছে সব কিছুকে দেখে আমার মনে হচ্ছিল কখন আমরা বেরোবো, কারণ এই চিড়িয়াখানায় আর আমার ভালো লাগে না। মনে হয় যে সবই তো দেখা, আর কতবার দেখব। তারপরে এই বাঘটাকে দেখতে পেয়েছিল ওরা খুব কাছ থেকে, অনেকটাই কাছে চলে এসেছিল। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও এই সব কিছু দেখে আমরা বেরিয়ে গেছিলাম। খুব একটা বেশি সময় ছিলাম না, ওই 3টের দিকে আমরা ঢুকেছিলাম আর 5টার বাজতে কি না বাজতে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে বাঘ, বাঘ আছে, বাঘ, টাইগার আছে, টাইগার। হ্যাঁ রে, কত বড়, খুঁজেই পাই না আমাদের। দেখো কত বড় টাইগার। খুঁজেই পাচ্ছি দেখ, গুদুকে দেখছে না স্নিগ্ধাকে দেখছে। মায়ের, হ্যাঁ চলো চলুন। দৌড় সাদা বাঘ দৌড়, স্নিগ্ধার গুদুকে দেখা। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এখনো গেট বন্ধ হয়নি, কিন্তু আমরা একটু তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, কারণ অনেকগুলো বাচ্চা ছিল, এই 3টে বাচ্চা, এদেরকে বাইরে গিয়ে একটু খাওয়াতেও হবে। তারপর অনেকটা পথ আমাদের যেতে হবে, এখান থেকে বাসে করে যেতে হবে হাওড়া, হাওড়া থেকে যেতে হবে ট্রেনে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো একটু তাড়াহুড়ো করেই যাই। আর এই যে মিঠি অনেক ছোট্ট আছে, ও বড় হয়ে দেখবে যে দিদির বাড়ি এসেছিল। চলো তোমাকে বকলো কিন্তু বাবা, তোমাকে বকলো মিঠি। আমি তোমার গালটা দেখে একটু কেটে। এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলার, ওরা যেদিন বাড়িতে চলে যাচ্ছিল, তো ওদেরকে হাওড়া পৌঁছে দিয়ে তারপরে বাড়িতে এসে আর কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছিল না। স্নিগ্ধার বাবাকে বলেছিলাম যে একটু বিরিয়ানি কিনে নিয়ে আসো, আর সঙ্গে একটু চিকেন, ওকে আমি একটু চিকেন কষা বানিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে ভেজেছিলাম লাল শাক, কারণ লাল শাকগুলো কালকের ছিল, নষ্ট হয়ে যাবে।
তো আমি এখানে আলু বিরিয়ানি খেয়েছিলাম আর স্নিগ্ধার পাপা খেয়েছিল চিকেন কষা আর বিরিয়ানি। কারণ প্রচুর কাজ ছিল আর আমি হাওড়া থেকে গিয়েছিলাম একটু বড় বাজারে। বড় বাজারে আমার একটু দরকার ছিল, তো যার কারণে বাড়িতে এসে আর কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছিল না, তো শর্টকাটে একটু আলু বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি আর শুধু বাড়িতে চিকেন কষাটা বানিয়েছি। আর বাড়িতে লোকজন থাকলে যা হয় অনেক রকমের কাজ থাকে, সেগুলো সমস্ত কিছু করেছিলাম, শুধু এইটুকুর ভিডিও আমি শনিবারের দিনটা করতে পেরেছিলাম। রবিবার একদিন পর আমি ভিডিও বানাচ্ছি। কালকে আমার বাবা মারা চলে গেছে, মানে শনিবার সকালে ওরা বেরিয়ে গেছে, তারপর আমি আর ভিডিও করিনি। আসলে এত ভিডিও জমা হয়ে গেছে যে ভাবছি এত ভিডিও করে আমি করবোটা কি। ওরা শনিবারে সকাল 7টার মধ্যে বেরিয়ে গেছিলো, ওরা পৌঁছেও গেছে বাড়িতে। আর তারপরে কালকে সারাদিনটা একটু ব্যস্ততা ছিল, কারণ ওরা গেছে হাওড়া থেকে। আর তারপরে আমি গেছিলাম ওদেরকে ছাড়তে গিয়ে, ওদেরকে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিলাম হচ্ছে বড়বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটি করে বাড়িতে এসে রান্নাবান্না এইসব করতে করতে আর ভিডিও বানানো হয়নি। তো এই ভিডিওটা আমি এই জন্যই করছি, এই ভিডিওটা 3 দিন ধরে করে যাচ্ছি আমি। যেদিন আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম সেই দিনের ভিডিওর সঙ্গে এই ভিডিওটাকে অ্যাড করবো। আর এখন আপাতত রান্না করছি, ওখানে পাবদা মাছ করছি। তানিষ্কার মা আমাকে চিকেন দিয়ে গেছে, সেই চিকেন খাবে স্নিগ্ধার পাপা আর স্নিগ্ধা অলরেডি খেয়ে নিয়েছে, ভালো হয়েছে বলেছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর আমি এখানে এই যে 3 পিস পাবদা মাছ ভেজে রেখে দিয়েছি, পাবদা মাছের ঝোল করছি। আর চিংড়ি মাছগুলো কখন যে মানে কাটবো আমি ধুয়ে রাখবো বুঝতে পারছি না। চিংড়ি মাছগুলো এনে রেখে দিয়েছে স্নিগ্ধার পাপা, হাতটাকে ধুয়ে নিই, তারপর বাদবাকি কথা হচ্ছে। আর তারপরে হচ্ছে কালকের কিছু সবজি ছিল, সব খিচুড়ি হয়ে গেছে, ওগুলো এখন খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে চিকেন সমাপ্তি দিয়ে গেছিলো, মানে তানিষ্কার মা দিয়ে গেছে, এটা স্নিগ্ধার পাপা আর স্নিগ্ধা খাবে দুজন মিলে। আর এখানে আছে পাবদা মাছ করেছিলাম আলু দিয়ে, আমি আলু দিয়েই করি, আমার এটাই ভালো লাগে। পাবদা মাছের ঝোল করেছি অল্প করে এক বেলার জন্য। আর এখানে আছে কালকের ডাল, এটা লাউ ডাল, কালকে রাত্রেবেলা করে অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেকের মতো রেখে দিয়েছি। আর এখানে আছে সজনে ডাঁটা, আলু আর করলা দিয়ে চচ্চড়ি, এটাও কালকে রাত্রেবেলার। শুক্রবারে কিন্তু ছিল শিবরাত্রি আর শনিবারও পেয়েছিল, কিন্তু শনিবারে আমার বাবা মারা বাড়িতে গিয়েছিল আর শুক্রবারে কোনো কারণবশত আমি করতে পারিনি। তো সব মিলিয়ে আমার শিবরাত্রিটা এই বছর হয়নি, যার জন্য সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো করে চলে এসেছি বারো মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। আর এখানে আমার সঙ্গে স্নিগ্ধাও এসেছে, তো এখানে স্নিগ্ধার বাবা ছোট্ট করে একটা ভিডিও করে দিয়েছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকের ভিডিওটা শেষও করি, কারণ শুক্রবার থেকে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে ভিডিওটা আমি করেই যাচ্ছিলাম। আর এই বছর বলতে পারো আমার শিবরাত্রি পালন করা হলো না, কিন্তু শুক্রবারের যে শিবরাত্রিটা ছিল সেটা আমি সোমবারে কোনো রকমভাবে পালন করলাম। তো আমাদের এখানে কিন্তু পুজো কন্টিনিউ চলছিল আর বারো মন্দিরে কিন্তু খুব ভালো শ্রাবণ মাসটা পালন হয়, প্লাস শিবরাত্রিটা পালন হয়, যেটা রাত্রেবেলা আমার মাকে নিয়ে এসে আমি ঘুরিয়ে নিয়ে গেছি। তো যেটা বললাম ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ অ্যাড করেছি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তোমরা আগে প্রচুর কমেন্ট করতে, এখন আর কমেন্ট করো না। আর সত্যি কথা বলতে সেইভাবে আমার আর ভিডিও দেওয়াই হয় না, তোমাদেরকে কি আর অভিযোগ করব। আর একজন তো আমার প্রতি প্রচুর রেগে আছে, সে হচ্ছে লোপামুদ্রা, কারণ ওকে আমি হোম ট্যুরের ভিডিও দিইনি। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এরপরে হোম ট্যুরের ভিডিওটা দেব। আর এখন পুজো হয়ে গেছে, স্নিগ্ধার আমি যাব বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে যেও।